উৎপাদন বন্ধ সহ নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, 1200 মেগাওয়াটের দুটি ইউনিট আগামী 1 মাস উৎপাদনে থাকলে কয়লা শেষ হয়ে বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন। এ নিয়ে কর্মকর্তারা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা আসলে কর্মকর্তারাও একটি উদ্বেগ প্রকাশ করেছে এবং সেই সাথে তারা প্রতিবেদনও যেটি আসলে দেখছিলেন যে তারা আশঙ্কা করেছেন যে যে পরিমাণ কয়লা এখন তাদের কাছে মজুত রয়েছে সেটি আগামী 1 মাস পর্যন্ত তারা হয়তো উৎপাদন করতে পারবেন এবং এর মধ্যে যদি কয়লা আমদানি করা না হয় তাহলে 1 মাস পরেই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাবে এবং এটি নিঃসন্দেহে বলা যায় যে হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হলে প্রায় 1200 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র সেটি আমাদের যে দৈনন্দিন বিদ্যুৎ সরবরাহ সেটিতে বড় ধরনের একটি প্রভাব পড়বে। যেহেতু এখানে একটি পরিসংখ্যান কিন্তু দেওয়া হয়েছে যে বিশাল পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে কিন্তু সেখান থেকে যুক্ত হচ্ছে এবং সেই সাথে প্রতিবেদনও যেটি আসলে বলা হলো যে এই সম্পূর্ণ বিষয়টি বিদ্যুৎ এই যে কয়লা আমদানির বিষয়টি এখন উচ্চ আদালতে গড়িয়েছে এবং আদালতে দ্রুত যদি এই বিষয়টি নিষ্পত্তি না হয় তাহলে দ্রুতই শাটডাউনে যেতে হবে এবং সে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং যেহেতু এই বিষয়টি ঢাকা থেকেই দেখভাল করা হয় যেটি আইনি বিষয় রয়েছে তাই দ্রুত এই আইনি বিষয়টি নিষ্পত্তি করে যেন কয়লা আমদানি করা হয় এবং যে আশঙ্কা করা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধের সেটি যেন দ্রুত ও সময়ে একটি নিষ্পত্তি করা হয়। তো সব মিলিয়ে সেখানে নিরাপত্তার একটি ঝুঁকির কথাও কর্মকর্তারা বলছেন এবং সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য এত বড় একটি প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছে সচেতন মহল এবং সব মিলিয়ে আসলে যে ঘোলাটে পরিস্থিতি সেই ঘোলাটে পরিস্থিতি যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়ে আসলে সকলেরই প্রত্যাশা। তো কক্সবাজার থেকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।